আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে? আমরা প্রয়োজন হলে বাকি জীবনটুকু বিলিয়ে দিব, তবু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া আমরা রাজপথ ছেড়ে মায়ের কুলে ফিরে যাব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আবারও আন্দোলন শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা দমনপীড়নের অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ওঠে। এই দাবির পরিপ্রেক্ষিতে মানবাধিকার সংগঠন সারদা সোসাইটি হাইকোর্টে একটি রিট আবেদন করে, যেখানে দলটির নিবন্ধন বাতিল সহ বিভিন্ন দাবি জানানো হয়। তবে আদালতের রিটের শুনানিতে হাইকোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা আবেদনটি খারিজ করে দেয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে দলটি এখনও বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। অধ্যাপক আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে, সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে, এটার বিপক্ষে দাঁড়িয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না, আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা, রাষ্ট্রবিরোধী তৎপরতা, কোট আন কোট যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না, সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল, বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল, তবে সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাবনা আলোচনায় এসেছে। বর্তমানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় এবং দলটি রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এটা চলমান থাকবে যতদিন না অন্তর্বর্তী সরকারের মধ্যে থেকে আওয়ামী প্রেমী বের করা না হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না।